11 দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি সারা দেশে যারা সারাদিন দায়িত্ব পালন করেছেন, কষ্ট করেছেন, সকলের প্রতি আহ্বান জানাতে চাই, কিছু কেন্দ্রের ফলাফল দেখে কোনোভাবেই যদি আমরা এগিয়ে থাকি তাহলে কোনোভাবে অন্য কেন্দ্রগুলো ছাড়া যাবে না। আমাদেরকে অবশ্যই কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে, চূড়ান্ত ফলাফল আসা পর্যন্ত কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু কেন্দ্রে যেখানে শাপলাকলি কিংবা 11 দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করেছে, কেন্দ্রের ফলাফলে এসে গেছে, কিন্তু ফলাফলটা প্রিজাইডিং অফিসারকে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। ঢাকা 8-এ কার্যহল কেন্দ্রেই এই ঘটনা ঘটেছে। সেখানে আমাদের প্রার্থী অনেক এগিয়ে আছেন, কিন্তু প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন যে তারা এই ফলাফল মানেন না এবং তারা এই ফলাফলটা পৌঁছাতে দিচ্ছেন না রিটার্নিং কর্মকর্তার কাছে। ফলে এই ধরনের ঘটনা ঘটছে। এবং ঢাকা 8-এর আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে চাই যে আমরা দেখলাম যে বিএনপির যিনি প্রার্থী আছেন মির্জা আব্বাস, তার ওয়াইফ নিজে দাঁড়িয়ে থেকে ভোট গণনা তদারকি করছেন। তিনি কি প্রিজাইডিং অফিসার নাকি রিটার্নিং কর্মকর্তা আমরা জানি না। এখানে স্পষ্টভাবেই ভোট কারচুপির এবং ভোট গণনায় ইঞ্জিনিয়ারিংয়ের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারা যখন দেখছে যে তারা পরাজিত হতে যাচ্ছে তখন তারা কোনো রাগঢাক না রেখে সশরীরে এসে ভোট কারচুপি করছেন, ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং করছেন। আমরা প্রশাসন, ইসি এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে আহ্বান জানাতে চাই তারা যেন এই ধরনের বিষয়ের ক্ষেত্রে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং এই ধরনের কোনো কিছু যাতে অ্যালাউ না করেন। এবং আমরা দেখেছি যে ইসির পক্ষ থেকে অনেক রিটার্নিং কর্মকর্তাদেরকে একটা মৌখিক নির্দেশনা তারা দিয়েছেন। তারা কোনো লিখিত নির্দেশনা দেননি, তারা মৌখিকভাবে বলেছেন যে মার্কার বক্সের বাইরে যেই ভোট পড়েছে বা সিল পড়েছে সেটা সাধারণত গণনা হওয়ার কথা না, সেটা হচ্ছে ফল্ট ভোট। কিন্তু ইসি থেকে একটা মৌখিক নির্দেশনা গেছে যে মার্কার বক্সের বাইরে যেই ভোট পড়েছে সেটাও ধানের শীষের পক্ষে কাউন্ট করা হচ্ছে। ঢাকা 8 আসন, পঞ্চগড় 1 আসন সহ আর অনেকগুলো আসন থেকে এই ধরনের অভিযোগ এসেছে। ইসিকে অবশ্যই এই ধরনের কোনো নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে লিখিতভাবে নির্দেশনা দিতে হবে। তারা মৌখিক কোনো নির্দেশনা কোনো রিটার্নিং কর্মকর্তাকে দিতে পারেন না এবং তার ভিত্তিতে কোনো ফলাফল আসলে সেটা কিন্তু আমরা মেনে নিব না। যে আসনগুলোতে এই ধরনের অভিযোগ আসতেছে আমরা দুঃখজনকভাবে দেখছি যে ভোট গ্রহণ মোটামুটি সুষ্ঠু হলেও আমরা সেক্ষেত্রে ইসিকে এবং সরকারকে ধন্যবাদ জানালেও ভোট গণনার ক্ষেত্রে অনেক সূক্ষ্ম কারচুপির আশ্রয় গ্রহণ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা ইসিকে আহ্বান জানাবো, ইসি সেক্রেটারিকে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে রেসপন্স করেননি, তিনি কল পর্যন্ত ধরছেন না। আমরা আহ্বান জানাবো যে আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিবেন, মৌখিক কোনো নির্দেশনা দিলে এটার দায়িত্বশীলকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিতে হবে যাতে করে পরবর্তীতে আমরা আমাদের ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার আদায়ের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা কথা বলতে পারি। আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্রে যেখানে আমাদের প্রার্থীরা গিয়েছে সেখানে ভোট গণনা 2 ঘন্টা আগে শেষ হয়ে গেল, সেগুলো রিপোর্ট করা হচ্ছে না। যেখানে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছে সেগুলো রিপোর্ট করে একটা পারসেপশন কিংবা ভোটের মাঠে তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। ফলে প্রথম দিকে আমাদের অনেক প্রার্থী এগিয়ে থাকলেও তারা এখন এই ধরনের সূক্ষ্ম মেকানিজমের মধ্য দিয়ে তারা তাদের একটু কম্পিটিটিভ পর্যায়ে বা পিছনের দিকে চলে যাচ্ছেন। এক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যেই কেন্দ্রের ফলাফল গণনা হয়ে গেছে সেটার সাথে সাথে যেন রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়, যেই আসনের ফলাফল গণনা হয়ে গেছে সেটা যেন সাথে সাথে নির্বাচন কমিশনে দেওয়া হয়। এক্ষেত্রে যেন কোনো ধরনের বিলম্ব করা না হয়। আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন কেন্দ্রে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা সেখানে অবরোধ করে আছেন, প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং তারা বলছেন যে তারা এই ফলাফল মানেন না। তো তারা যদি কেন্দ্রের ফলাফল না মেনে রেজাল্ট ভোট কারচুপির মধ্য দিয়ে, গণনা কারচুপির মধ্য দিয়ে মির্জা আব্বাসকে যে ধরনের কোনো ধরনের ষড়যন্ত্র করেন তাহলে সেই আসনের ফলাফলও কিন্তু আমরা মেনে নিব না, এটা আমরা স্পষ্ট করে বলছি।